কষ্ট না দিলে সংশোধন হইতে পারবো না, ঠিক হইতে পারবো না, লাইফ সঠিকভাবে গুছাইতে পারবো না। সবসময় আনন্দে থাকলে তাকে কন্ট্রোল করা যায় না। ও যদি আমাকে সবসময় আনন্দ দেয়, ভালোবাসায় দেয়, আমি নষ্ট হয়ে যাবো। তো মাঝে মাঝে আমাকে টাইট দিতে হবে। ভাবি আমি টাইট দিতে পারি না, আমার কোনো কথাই কেটে শুনে যাবো না। তাই না? ভাবি কি দিয়ে টাইট দিবেন বলুন তো, কি দিয়ে টাইট দেয়? টাইট দিয়ে কি দিয়া? উনি না, আমি কিছু গমই না। হ্যাঁ, টাইটটা এভাবে দিতে হবে যেন পেঁচ না কেটে যায়, ঠিক আছে না? ভাবি আপনি একটা কাজ করবেন, ওই যে আপনার অন্য আঁচল দিয়ে বেঁধে রাখবেন। না, বেশি বাইরে রাখলে ছিঁড়া যাবো, এমনিই থাই। বেশি টাইট দিলে ছিঁড়ে যায় না তো? হ্যাঁ, বেশি টাইট দিলে রশি ছিঁড়া যায়। ও, তার মানে সেটাও আপনি জানেন? হ্যাঁ, বেশি টাইট দিলে। আলম ভাই, ভাবি কিন্তু আসলে সবই জানে। আমার কপাল তো বড় অনেক না, বড়। তবে অনেক ভাবি সময় একটু মাপেন তো ভাবি। একটু সোজন, এই যে কপাল দেখেন, ও, আলম ভাইয়ের এত বড় কপাল, খুব ভালো কপাল, লাকি কপাল। 6 আঙ্গুল। 6 আঙ্গুল। তিন ভাবি, আঙ্গুল ছয় আঙ্গুল বানিয়ে আপনার মতো স্ত্রী আলম ভাই পাইছে। ভাবি, আলম ভাই লাকি কপাল, 6 আঙ্গুল কপাল পুরা না? হ্যাঁ, ওই সেই দিনই দিছি, ওই যে আগস্ট মাসের 5 তারিখে আমারে ফুল দিছিল অনেকটি। তাই নাকি ভাই? ওটা কি ভালোবাসার থেকে দিছেন না? হ্যাঁ, ভালোবাসা দিছি, কিন্তু আই লাভ ইউ বলিনি। আচ্ছা ভাবি, মানে ডিল মেরে আপনার দিছে। কাছে শেষ একটি কোশ্চেন। আলম আছান মানে স্বামী হিসাবে আপনার কাছে কেমন? স্বামী হিসেবে সে অনেক ভালো, ভালো মনের মানুষ। এরকম স্বামী প্রত্যেকটা মেয়ে তার জীবনে চায়। আলম ভাই, হ্যাঁ, আপনার স্ত্রী আপনার সামনাসামনি প্রশংসা করলো, আসলে আপনার কাছে একই প্রশ্ন, আপনার স্ত্রী আপনার স্ত্রী হিসাবে কেমন? ও আসলে বর্তমান সময়ের যে মেয়েগুলো আছে, ধরেন কিছু হইলেই চলে যেতে চায়, মা বাবাকে ফোন দেয়, বিভিন্ন ধরনের মানে রাগ দেখায়, মেজাজ দেখায়। ওর মধ্যে আমি এ ধরনের কোনো দেখি নাই। আর আমি যখন বাসায় আসি, ও কিন্তু আমার জন্য সত্যিকার অর্থ অপেক্ষা করতে থাকে। আমার গাড়ির সাউন্ড পাইলে দৌড়ে বের হয়ে চলে আসে। এবং রান্নাবান্নার ক্ষেত্রে ও অনেক সকালে ওঠার চেষ্টা করে। আর একটা চরম সত্যি কথা বলি, ও আর জামাটা ধোয় নাই। এত বছর বয়স পর্যন্ত ওর মাই ধুয়ে দিছে। মিথ্যে কথা বলছি? রান্নাটাও করে নাই। এখানে এসে ফার্স্ট রান্না করছে, যথেষ্ট পরিমাণে চেষ্টা করতেছে। সো ও সংসার করার জন্য এগুলা করতেছে। আর বর্তমান সময়ের মেয়েদের আনলে বলতো, আমি আমার জামা কাপড়টা ধুই নাই, আমি কখনো রান্না করি নাই, তোর বাড়িতে এসে এই প্রবলেম, আমি তোর ভাত খাবো না। এই ধরনের কথাও কখনোই বলে নাই। এই জন্য আমি ওকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি চাই যে ও যেন ওর ওর মতো যেন সবাই হয়। সবাই এরকম মন মানসিকতা নিয়ে সংসার করলে কিন্তু প্রবলেম হয় না। ঝগড়া হয়, আমাদের মধ্যেও হয়, কিন্তু এটা ক্ষণস্থায়ী, আবার পরে ঠিক হয়ে যায়। কিন্তু ও যতটুকু ভালোবাসে আমি এতটা ওর কাছ থেকে আশা করি না। এই জন্য ওকে আমি ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ। এটা শুধু ক্যামেরার ভিতরে নয়, ওকে সামনাসামনিভাবে বলা হয় নাই। আপনারা আসছেন বিদায়, জিজ্ঞেস করছেন বিদায়, মন থেকে কথাটা বললাম। তবে পরবর্তীতে ভবিষ্যতে কি হবে বলা যায় না। মানুষের মন যে কোনো মুহূর্তে বদলে যায়। যেমন ওর বান্ধবীরা যদি সুখে না থাকে, ওর সুখ দেখে ওর বন্ধুদের কিংবা আত্মীয় স্বজনের যদি ঈর্ষা হয়, তখন বাজে কুপরামর্শ দিতে পারে। কারণ ও জানে যে এই ধরনের পরামর্শ যদি ওর জামার কাছে সাবমিট করে, তাহলে দেখা যাবে জামাই বিগড়ে যাবে, সংসারে অশান্তি লেগে যাবে। হয়তো এটা বুঝতে না পারে। এই ধরনের বন্ধু বান্ধবের কিন্তু অভাব নাই। এজন্য বলবো, আপনারা সাবধান থাকবেন। ফ্রেন্ড, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের পরামর্শ নেবেন না। বাসায় স্বামী আছে, শ্বশুর শাশুড়ি আছে, মা বাবা আছে, তারা যেটা ভালো মনে করে ওই সিদ্ধান্ত নেবেন, আপনি সুখী হবেন। ভাবি, একই কোশ্চেন। আলম হাসান আপনার প্রশংসা করলো আপনার সামনাসামনি, আসলে কারো সামনাসামনি প্রশংসা করা মানে কাউকে ফুলিয়ে দেওয়া। আপনাকে কি আলম হাসান পাম দিয়ে ফুলিয়ে দিল, নাকি না সত্যি সত্যি প্রশংসা করলো, একটু বলবেন? উনি যা বলছে, উনি যা দেখছে তাই বলছে। তাহলে মানে এটাই বাস্তব। হ্যাঁ, আপনাদের জন্য শুভকামনা নাকি? আমাদের জন্য দোয়া করবেন। দোয়া করবেন যেন মাঝে মাঝে ইসলামিক শরীয়ত মোতাবেক নিয়ম কানুন মেনে চলতে পারি। বিয়ের কথা কইতে না, বিয়ের কথা কেন না, আমি দোয়া করবো আলম ভাই যেন 12টা সন্তান হয়। না না, এত বেশি নিম না। কয়টা নিবেন? কয়টা নিবেন? একটা মাইয়া বাবু। আর মাইয়া বাবু? হ্যাঁ, ছেলে বাবু আছে। আর ছেলে বাবু তো একটা আছে না? হ্যাঁ, যাক, আলহামদুলিল্লাহ, আপনার কথাটা শুনে খুশি হলাম। একটা ছেলে বাবু আছে, একটা মেয়ে বাবু বলেই মানে ছোট্ট একটি সংসার, হ্যাঁ। সুখী পরিবার, হ্যাঁ। এটাই তো নাকি? হুম। আলম ভাই, আপনি লাকি। আপনার আসলে কপাল কয় আঙ্গুল ভাই, একটু মাপবেন? আচ্ছা, ঠিক আছে। আমি আসলে থ্যাংক ইউ। ও মানে সংসারের প্রতি যথেষ্ট পরিমাণে দায়িত্বশীল। এখন মেয়েরা এরকম হয় না, আসলে মুখে মুখেই বলে। কিন্তু এই যে আপনারা যা আসছেন, বিশ্বাস করেন ও আপনাদের জন্য কি করবে না করবে, ও আমি একবারও চিন্তা করি নাই। ও অনেকবার ভাবছে যে এটা আমার
মান সম্মানের বিষয়। ও আমাকে বারবার অনেক কিছু কিনে আনার জন্য বলছে, তো আমি কিন্তু গাড়ি বের করতে পারি না। ও বলছে, আমি একবারও বলি না। সো ওর মধ্যে সংসারী মন মানসিকতা আছে দিকে কিন্তু এই ধরনের চিন্তা ভাবনা ওর মাথায় আছে। না আলম ভাই, এছাড়াও আমি আসলে কারো প্রশংসা সামনাসামনি করতে নেই, ভাবি যে সরলতা দেখে আসলে ভাবি বুঝলাম যে আসলে ভাবি একেবারে সরল মনের একজন মানুষ। তো আপনাদের জন্য শুভকামনা এবং দোয়া, দীর্ঘায়ু করি আপনাদের। আপনাদের এই যে এই জার্নিটা যেন দীর্ঘায়ু হয় সেই দোয়াই করি। আপনি কখনো ভাবিকে কষ্ট দিয়েন না, এই প্রত্যাশা রইল। আর ভাবি আপনি আলম ভাইকে কখনো কষ্ট দিয়েন না, সে প্রত্যাশা রইল। না না, এই প্রত্যাশার আমি কোনো দাম দিলাম না ভাই, ওর আমি কষ্ট দিব না। থ্যাংক ইউ, আপনাদেরও ধন্যবাদ। আসসালামু আলাইকুম।